গ্রাম অঞ্চলের ঐতিহ্যবাহী পিঠা হলো মিনি চিতই পিঠা। বাড়িতে মাংস রান্না হবে আর চিতই পিঠা তৈরি করা হবে না, তা কখনো হতেই পারে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো মাটির ছাঁচে মিনি চিতই পিঠা রেসিপি। আমরা গ্রাম অঞ্চলের মানুষরা এই পিঠাকে সাতপুতিও বলে থাকি। তো বন্ধুরা, আশা করছি আমার আজকের সাতপুতির ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন আর কথা না বাড়িয়ে সাতপুতি পিঠাটা আমি কীরকমভাবে করছি দেখে নেওয়া যাক। তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি। এই বেলের ভেতরে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ চাউলের গুঁড়ি। এটা হচ্ছে শুকনো চাউলের গুঁড়ি। আমি শুকনো চাউলের গুঁড়িটা দিয়ে আপনাদেরকে মিনি চিতই পিঠাটা বানিয়ে দেখাবো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর তার সাথে দিয়ে দিচ্ছি হাত ডুবিয়ে রাখা যায় এমন গরম পানি। গরম পানিটা দিয়ে কিছুক্ষণ চামচ দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। প্রথমে একটু গরম থাকে আর আমি গরমে হাত দিতে পারি না। 8 বছর বিয়ের বয়স, তারপরে আমি গরম কিছু ধরতে পারি না, কি যে একটা সমস্যা। তো এ পর্যায়ে কিছুটা ঠান্ডা হয়েছে বলে আমি হাত দিয়ে এটাকে চেপে চেপে খুব ভালো মতো এটাকে মিশিয়ে নেব। এটা কিন্তু যতটা মাখাবেন ততটা কিন্তু আঠালো ভাব আসবে। এটাকে সময় ধরে আমি 5-6 মিনিটের মতো এটাকে চিপে চিপে আমি মাখিয়েছি। আর এইরকমভাবে চিপে চিপে মাখানোর ফলে কিন্তু চিতই পিঠাটা অনেক বেশি জালি জালি ভাব আসবে। আর জালি জালি ভাব হলে কিন্তু পিঠাগুলো দেখতেও সুন্দর লাগে আর অনেক বেশি খেতেও ভালো লাগে। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন, ভিডিওতে একটি লাইক দেননি, প্লিজ এ পর্যায়ে এসে ভিডিওতে একটি লাইক দেবেন। তো আমার মাখানো হয়ে গেছে, এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। দেখুন ফিরে আসছি আধা ঘন্টা পর। এটাকে আমি আবারও খুব ভালো মতো মথে নেব। কিছুক্ষণ মথে নেওয়ার পর তারপরে এখানে আমি হালকা একটু পানি ব্যবহার করব। এটাও কিন্তু হাত ডুবিয়ে রাখা যায় এমন গরম পানি হতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি আবারও 1 কাপ পানি নিয়েছি। আমি আগে 1 কাপ ব্যবহার করেছিলাম, এবারে 1 কাপ নিয়েছি। তবে আমি একটু একটু করে ব্যবহার করব, দেখি আমার পানিটা কতটুকু লাগে। তো পানিটা দিয়ে নেওয়ার পর আমি আবারও এই ব্যাটারটাকে খুব সুন্দর মতো ফেটিয়ে নেব। আমি এরকমভাবে আবারও 5 মিনিটের মতো ফেটিয়ে নেব। কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর আমি আবারও একটু পানি দিয়ে দিচ্ছি। আর এরকমভাবে একটু একটু করে পানি দিয়ে ফেটিয়ে নিলে কিন্তু পিঠাটা অনেক বেশি ফুলবে আর জালি জালি ভাব আসবে। তো দেখুন আমার ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি বাকি যতটুকু পানি লাগে সেই পানিটাকে আমি অ্যাড করে দেব। তো আমার 2 কাপের মতো পানি লেগে গেল। এবার আমি একটা হ্যান্ড উইচের দ্বারা এই ব্যাটারটাকে খুব ভালো মতো ফেটিয়ে নেব। আপনাদের কাছে যদি হ্যান্ড উইক্স না থাকে সেক্ষেত্রে চামচ দিয়েও আপনারা ফেটাতে পারেন। আমার হাতের কাছে হ্যান্ড উইক্সটা আছে, তাই আমি হ্যান্ড উইক্স দিয়ে ফেটাচ্ছি। তো এরকমভাবে হ্যান্ড উইক্স দিয়ে ফেটানোর ফলে কিন্তু পিঠাতে অনেক জালি আসে আর খোলা জালিটাও কিন্তু অনেক সুন্দর হয়। তো আজকে তো আমি খোলা জালি বানাচ্ছি না, চিতই পিঠা বানাচ্ছি। তো পিঠাটাকে ফোলানোর জন্য আমি এখানে হাফ চামচের মতো বেকিং পাউডার ব্যবহার করছি। বেকিং পাউডারটা ব্যবহার করলে এই পিঠাটা কিন্তু আরও অনেক বেশি ফ্লাফি হবে। বেকিং পাউডারটা দিয়ে নেওয়ার পর আমি চামচের দ্বারা আরও কিছুক্ষণ ভালো মতো ফেটিয়ে নেব, যেন বেকিং পাউডারগুলো সবগুলো ব্যাটারের সাথে খুব ভালো মতো মিশে যায়। তো আমার ব্যাটারটা বানানো রেডি, আমার কনসিস্টেন্সিটা ঠিক আছে ব্যাটারের। তো পর্যায়ে আমি চলে যাচ্ছি চুলাতে। যে চুলাতে আমি একটা মাটির ছাঁচ বসিয়ে দিয়েছি 7টা পুঁতির। আমাদের গ্রাম অঞ্চলের মানুষরা এটাকে 7 পুঁতির খোলা বলে। খোলাটা যখন গরম হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে সামান্য একটু তেল দিয়ে ব্রাশের সাহায্যে ব্রাশ করে দিচ্ছি। সেক্ষেত্রে কিন্তু পিঠাটা তুলতে খুবই ভালো হবে। তো এ পর্যায়ে আমি একটি চামচের দ্বারা পিঠাগুলোকে এক এক করে দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার আজকে চিতই পিঠার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই আমাকে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো এই যে এখানে আমি একটা কাচের ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি, আর যে ছিদ্র আছে সেই ছিদ্রটাকে বন্ধ করে দিচ্ছি। আমার মনে ছিল না যে আমার কাছে মাটির ঢাকনাটাও আছে। পরবর্তীতে আমি মাটির ঢাকনাটা ব্যবহার করেছিলাম অফ ক্যামেরায়। তো দেখুন পিঠাগুলো আমার খুব সুন্দর মতো ফুলে গেছে। প্রথম 4ই আমার খুব ভালো হয়েছে। তো সব পিঠাগুলোই আমার এক সুন্দর মতো ফুলেছে, কিছু কিছু ফোড়া হয়েছে। তো এরকমভাবে যদি দুধের শিরাতেও ভেজানো যায়, দুধ মিষ্টির শিরাতে, তাতেও কিন্তু খেতে মন্দ লাগবে না, অসম্ভব মজা লাগবে। তো আমি এক এক করে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। তো আপনাদের বোঝানোর সুবিধার্থে আরও একবার বানিয়ে দেখাচ্ছি। কিন্তু আমার পিঠাটা দেওয়ার
ভিডিওটা কেন জানি খুঁজে পাচ্ছিলাম না, তো যেটা ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করছি উঠানোর সময়। দেখুন মাশাল্লাহ আমার এই পিঠাগুলোও কিন্তু সুন্দর হয়েছে, আমার সবগুলো পিঠাই অনেক বেশি সুন্দর হয়েছে। আপনারা ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে কেমন হয়েছে পিঠাগুলো। তো গ্যাসের চুলায় খুব একটা ভালো পারি না, তারপরেও যথেষ্ট ভালো হয়েছে, এতেই আমি অনেক খুশি। আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে পিঠাগুলো কতটা জালি জালি ভাব হয়েছে। তো এই পিঠাতে আমি খাসির মাংসের সাথে আপনাদের সাথে পরিবেশন করে দেখাচ্ছি। খাসির মাংস, গরুর মাংস, মুরগির মাংস যেটা দিয়েই খান না কেন অসম্ভব ধরনের মজা লাগে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।